স্ত্রীকে কাঁদালে স্বামীর জীবনে দুইটি বিপদ আসে। অনেক স্বামী আছে স্ত্রীকে বারবার কষ্ট দেয় এবং স্ত্রীর ছোটখাটো ভুল ধরে সব সময় স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। খবরদার, এটা কোনো স্বামী করতে পারে না। যারা কাপুরুষ মার্কা স্বামী তারা এই ধরনের কাজ করে, স্ত্রীকে আঘাত করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। মনে রাখবেন, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে। কোরআন খুলেন 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ট্রিট ইউর ওয়াইফস ওয়েল, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। কিন্তু অনেক স্বামী আছে স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে, এমন ব্যবহার করে যে স্ত্রীর চোখে পানি চলে আসে। স্ত্রীর চোখের পানির প্রতিটি ফোঁটার হিসাব স্বামীকে দিতে হবে। এজন্য অবশ্যই স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না। যারা স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীর চোখে পানি আনে, তাদের 1 নম্বর বিপদ হচ্ছে তাদের জীবনে কখনো বরকত থাকে না এবং আস্তে আস্তে করে তাদের জীবনে অভাব চলে আসে। যে রিজিকের ভিতরে সংকীর্ণতা চলে আসে, বরকত সব উঠে যায়, স্ত্রীর মনে কষ্ট দেয়। এই জন্য স্বামীর জীবনে বরকত থাকে না, স্বামীর জীবনে অভাব চলে আসে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা স্ত্রীকে কষ্ট দেয় তাদের জীবনে শান্তি থাকে না। মনে রাখবেন, আপনি আপনার স্ত্রীর মনে কষ্ট দিয়ে শান্তিতে থাকবেন, এটা কখনো সম্ভব নয়। অন্যের মনে কষ্ট দিয়ে সেজদায় গিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না। অনেক স্বামী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে কালো দাগ পড়ে গেছে, সবার সাথে সুন্দর করে ব্যবহার করে, আর বাসায় গেলে স্ত্রীর সাথে ধমক দিয়ে কথা বলে, স্ত্রীর কোনো কথাই তার সহ্য হয় না। খবরদার, আপনি অনেক পরিবর্তন হয়েছে। আপনি নামাজ পড়া শুরু করেছেন, আল্লাহর ইবাদত করা শুরু করেছেন, কিন্তু আপনি আপনার স্ত্রীর হক আদায় করছেন না। স্ত্রীর হক আদায় না করার কারণে আল্লাহর কান করে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি যে ভালো মানুষ, এই ভালো মানুষের সার্টিফিকেট দিবে আপনার স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, খিয়ারুকুম লিআহলি। যদি কোনো স্ত্রী বলে যে আমার স্বামী ভালো, সেই স্বামীটা আসলেই ভালো। এজন্য স্ত্রীর কাছে ভালো হন, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করেন, দেখবেন আপনার জীবনে বরকত আসবে, আপনার জীবনে শান্তি আসবে।